চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ। তো আমি স্মৃতি আজকে আবার তো ব্লগ করছি তোমাদের জন্য। আর আজকে ব্লগটা হচ্ছে আজকে সানডে, আর আজকে রামনবমী। তো তোমাদের সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যেহেতু রামনবমীটা আজকে রবিবারেই পড়েছে, তো আমার হাজব্যান্ড বাড়িতে আছে, আর তাই ও বলল যে চলো একটু কোথাও ঘুরে আসি মেয়েকে নিয়ে, কারণ ও মেয়ে অনেকদিন কোথাও যায়নি। তো সেই জন্য আমাদের বাড়ির থেকে একটু পাশে, কারণ আমার বাড়িটা মাকড়দা, আর আমাদের এখানে যে সলভ যে হাই রোড আছে, তো সলভ হাই রোডের পরে যে জায়গাটার নাম পাকুড়িয়া, তো ওখানে একটা হনুমান মন্দির আছে। তো সেই বজরংবলির মন্দিরেতেই আমরা এখন যাচ্ছি বেড়াতে, আর সেইটা নিয়েই আমি ব্লগটা করছি। সেই মন্দিরটা তোমাদেরকেও দেখাবো, খুব সুন্দর মন্দির। কাছাকাছি বেড়াতে যাওয়ার জন্য আমার তো খুব ভালো লাগে। এর আগেও আমি অনেকবার ওখানে গেছি, আর সেই জন্য তখন তো ব্লগ করা হয়নি, তাই আজকে ওখানে যাচ্ছি বলে ব্লগটা আমি এখানে স্টার্ট করে দিলাম। এখন থেকেই আমি রেডি হয়ে গেছি, ব্যাগ নেওয়া হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড এগিয়ে গেছে, মেয়েকে নিয়ে বাইরে আছে। তো এখান থেকে যাব, গিয়ে টোটোতে উঠবো, আর তারপরে মন্দিরে গিয়ে তোমাদের পুরোটা আমি দেখাবো। তো চলো এবার বেরোনো যাক। বাড়ি থেকে বেরিয়ে একটা টোটোতে আমরা উঠে চলে এসেছি সলভ হাই রোড। আর এই টোটোটা কিন্তু মন্দিরের কাছ পর্যন্ত যাবে না, তাই এটা থেকে নেবে আমাদের অন্য একটা টোটো করতে হবে। আমরা সলভ হাই রোড এসে গেছি, এবার আমরা এখানে টোটো থেকে নেবে পড়বো, নেবে অন্য একটা টোটোয় আমরা উঠবো। হাই রোডে চলে এসেছি, এখান থেকে একটা টোটো আবার করবো, করে তারপরে আমরা মন্দিরে যাবো। আমরা আর একটা টোটোতে উঠে পড়েছি, আর আমরা টোটো করে এখন হাই রোড ধরে যাচ্ছি। এই টোটোওয়ালাটা কিন্তু একদম গিয়ে মন্দিরের সামনেই আমাদের নামিয়ে দেবে। তো চলো আবার মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আবার আমি দেখা করবো। টোটো থেকে নেবে এবার আমরা মন্দিরের কাছে চলে এসেছি। এটা হচ্ছে মন্দিরের মেন গেট, আর এই গেট দিয়ে ঢুকে বাঁদিকে কিন্তু জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো খুলে এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এখানের পরিবেশটা দেখো কত সুন্দর, আর আজকে কিন্তু খুব দারুণ হাওয়া চালাচ্ছে। এবার আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে যাব, কারণ এই মন্দিরটা দুতলা, নিচে একতলায় গান বাজনা হচ্ছে, আর দুতলায় কিন্তু ঠাকুরটা আছে। দুতলায় কিন্তু সব রকমের ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, রাম সীতা লক্ষ্মণ হনুমানের যে মূর্তি সেই ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, আরও অনেক কিছু ঠাকুর আছে। আমরা আস্তে আস্তে উপরে চলে এসেছি, আর এই দিকটা আছে লিফট। যেসব বয়স্ক মানুষেরা সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, তাদের জন্য কিন্তু এই মন্দিরে লিফটেরও ব্যবস্থা করা আছে। আর আমরা এবার আমরা যাব ভিতরে। মন্দিরের উপরের কাজটা শুধু দেখো কত সুন্দর। এই দেওয়ালে কিন্তু রাম লক্ষ্মণ সীতা আর হনুমানের মূর্তি কিন্তু ছোট ছোট করে করা আছে। আর আমি এবার ভিতরে চলে এসেছি, কিন্তু মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ করছে না। এটা হচ্ছে মন্দিরের ভিতরের ছবি। ভিতরে আমি ক্যামেরা নিয়ে ঢুকেছি, কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ করছে না, তাও আমি তোমাদেরকে দেখানোর জন্য লুকিয়ে চুরিয়ে তুলেছি। আর এইখানে ঠাকুরটা আছে দেখো। এখন বাইরে চলে এসেছি, আর বাইরেটা মন্দিরের উপর থেকে বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর আস্তে আস্তে কিন্তু সন্ধ্যাও হয়ে আসছে। যত ঠিক সন্ধ্যের সময়টা কিন্তু ওই মন্দিরটা আরও সুন্দর দেখতে পাওয়া লাগে। আর এটা হচ্ছে আমাদের চাঁদ মামা উঠে পড়েছে আমাদের মাথার উপর, আর মামা এখানে হাওয়া খাচ্ছে। এটা কি এটা কি এটা কি হাতি? হ্যাঁ, এটা হাতি। হাতিকে একটু আদর করে দাও। হ্যাঁ, তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম, এটাই হচ্ছে সেই হনুমান মন্দির, মানে সলভের পরে যে পাকুড়িয়া আছে, পাকুড়িয়ার এখানে এটা হনুমান মন্দির। এই মন্দিরটা তোমাদের পুরোটা আমি ঘুরিয়ে দেখালাম। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা চালু করতে দেয়নি, তাও অনেক কষ্ট তুলেছি। আর এরপর আমরা এখান থেকে টোটো ধরে সোজা বাড়ি চলে যাব, কারণ আমাদের ঘোরা হয়ে গেছে। মানু
মানে হাই করো, দেখবে হাই করো, এই দেখো হাই করো, বলে হাই। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, মন্দির থেকে বেরিয়ে টোটো পাচ্ছিলাম না, কোনো টোটো সলক মাখরদার এদিকে আসতে চাইছিল না, অন্য রাস্তা দিয়ে যাবে বলছিল, আর অন্য রাস্তা দিয়ে আমাদের অনেকটা দূর হয়ে যেত, সেই জন্য অনেক কষ্টে অনেকক্ষণ পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা টোটো পেয়েছিলাম, আর টোটোটা একদম মাকড়দায় নামিয়ে দিয়েছে, বাড়ি চলে এসেছি। আর এখন ড্রেসটা চেঞ্জ করেছি, এখনো মুখটা আমার পরিষ্কার করতে হবে। আর এক হেয়ার স্টাইল করে গিয়েছিলাম, আর আমার হেয়ার স্টাইল এক হয়ে গেছে, মানে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো আজকের ব্লগটা আমি এখানে স্টপ করে দিচ্ছি, মন্দিরটা তোমাদের দেখাবো বলে ব্লগটা করছিলাম, তো মন্দিরটা তোমাদেরকে দেখালাম, ভালো লাগলে তোমরা অবশ্যই ওখানে ঘুরতে যেও, পারলে সম্ভব হলে, খুব সুন্দর জায়গা। তো চলো আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব, আজকের মতো এটুকুই, টাটা বাই বাই।